কলা আমরা সবাই খাই, কিন্তু কলা গাছের কাণ্ড দিয়েও যে কোটি টাকার পণ্য তৈরি করা যায় সেটা অনেকেই জানি না। কলা গাছের নিচের মোটা অংশটাকেই বলা হয় কাণ্ড। এটা অনেকটা পেঁয়াজের মতো স্তরে স্তরে গঠিত। এই কাণ্ডে থাকে শক্ত আঁশ, যেটা দিয়ে তৈরি হয় নানা পণ্য, দড়ি, ব্যাগ, এমনকি জামাও। আগে এই কাণ্ড ফেলে দেওয়া হতো, এখন সেটা কাজে লাগানো হচ্ছে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই কাণ্ড থেকে তৈরি হয় শক্ত ফাইবার। চলুন একসাথে দেখে নিই পুরো প্রক্রিয়াটা কিভাবে হয়। প্রথমেই কলা গাছ কেটে নেওয়ার পর তার কাণ্ড আলাদা করা হয়। এই কাণ্ডগুলো ট্রাকে করে আনা হয় ফ্যাক্টরিতে, যেখানে শুরু হয় প্রক্রিয়াজাতকরণ। ফ্যাক্টরির একপাশে রাখা হয় শত শত কাণ্ড, এগুলোই মূল কাঁচামাল। এই অংশে শ্রমিকরা কাণ্ডগুলো সাজিয়ে রাখেন যাতে সহজে প্রক্রিয়া করা যায়। এটা হলো প্রস্তুতির ধাপ, যেখানে গাছের অব্যবহৃত অংশকে কাজে লাগানো হয়। এইভাবে অপচয় কমে আর তৈরি হয় নতুন সম্ভাবনা। এটাই হলো ফ্যাক্টরির প্রথম ধাপ। এখন দেখা যাক এই মোটা কাণ্ডগুলোকে কিভাবে ছোট ছোট টুকরো করা হয়। প্রথমে বড় ছুরি বা মেশিন দিয়ে মাঝখান থেকে কাটা হয়, তারপর পাতলা পাতলা করে ভাগ করা হয় যেন আঁশ সহজে বের করা যায়। এই কাজটা করতে হয় খুব সাবধানে, যাতে আঁশ নষ্ট না হয়। মানুষ আর মেশিন একসাথে কাজ করে, কেউ কাটে, কেউ সরায়। এই ধাপটা দেখতে সহজ হলেও এর পেছনে আছে অনেক পরিশ্রম, কারণ প্রতিটি টুকরোই পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করতে হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, আঁশ বের করা। এই কাজের জন্য ব্যবহার করা হয় এক ধরনের বিশেষ মেশিন। মেশিনে টুকরো ঢোকালে সেটা ঘুরে ঘুরে আঁশ আলাদা করে ফেলে। ভেতরের শক্ত আঁশ বের হয়ে আসে আর বাকি অংশ ফেলে দেওয়া হয়। এই আঁশ দেখতে অনেকটা নারকেলের ছোবড়ার মতো, কিন্তু অনেক বেশি মজবুত। এই ধাপে মেশিনের গতি আর ধারালো অংশ খুব গুরুত্বপূর্ণ, কারণ একটু ভুল হলেই পুরো আঁশ নষ্ট হয়ে যেতে পারে। আঁশ বের হওয়ার পর সেটা থাকে ভেজা ও ময়লা, তাই প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া হয় যাতে মাটি বা গন্ধ না থাকে। তারপর রোদে বা হালকা গরম বাতাসে শুকানো হয়। শুকানোর সময় খেয়াল রাখতে হয় যেন আঁশ শক্ত হয় কিন্তু ভেঙে না যায়। শুকনো আঁশ দেখতে হয় সোনালি রঙের, অনেকটা খড়ের মতো। এই ধাপটা খুব দরকারি, কারণ এখান থেকেই বোঝা যায় আঁশের মান কেমন। ভালোভাবে শুকানো না হলে পরে সেটা কাজে লাগানো যায় না। শুকনো আঁশগুলো আবার বাছাই করা হয়, কোনটা ভালো কোনটা একটু খারাপ। ভালো আঁশ আলাদা করে রাখা হয় উন্নত মানের পণ্যের জন্য। তারপর এগুলোকে বান্ডিল করে গুদামে রাখা হয়। গুদামে রাখতে হয় এমনভাবে যেন বাতাস চলাচল ঠিক থাকে, কারণ ভেজা বা স্যাঁতস্যাঁতে হলে আঁশ নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে বান্ডিলগুলো প্রস্তুত হয় বিক্রির জন্য। এটা হলো আঁশ সংরক্ষণের ধাপ। এই আঁশ দিয়ে তৈরি হয় ব্যাগ, দড়ি, ম্যাট, এমনকি জামাও। এটা 100% প্রাকৃতিক, তাই পরিবেশের ক্ষতি করে না। অনেক ডিজাইনার এখন এই আঁশ দিয়ে নতুন নতুন পণ্য বানাচ্ছেন। বিদেশেও এর চাহিদা বাড়ছে। জাপান, কোরিয়া, ইউরোপে রপ্তানি হচ্ছে। এইভাবে কলা গাছের কাণ্ড হয়ে উঠছে এক নতুন শিল্প উপাদান। এটা শুধু কৃষি পণ্য নয়, বরং এক ধরনের পরিবেশ বান্ধব প্রযুক্তি। আগে কলা গাছ কাটার পর কাণ্ড ফেলে দেওয়া হতো, এখন সেই কাণ্ড বিক্রি করে কৃষকরা পাচ্ছেন বাড়তি আয়। একটা গাছের কাণ্ড থেকে পাওয়া যাচ্ছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। যদি এক বাগানে 1000 গাছ থাকে তাহলে আয় হয় হাজার হাজার টাকা। এইভাবে কৃষকের আয় বাড়ছে আর অপচয়ও কমছে। এটা একদম সহজ উদাহরণ কিভাবে বর্জ্য থেকেও আয় করা যায়। এটাই হলো টেকসই কৃষির এক বাস্তব উদাহরণ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অজানা বিষয় নিয়ে। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন।